আমি বলবো সঞ্জয় তো অপরাধী, কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস। সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি। নিম্ন আদালত দেখেছেন যে তদন্ত প্রক্রিয়া যেটা তার সামনে প্রসিকিউশন তুলে ধরেছে সেখানে অনেক ফাঁক ফোকর আছে, অনেক কিছু তদন্ত ঠিকভাবে করা হয়নি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সোমবার রায় ঘোষণার সময় শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বলেন, তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেন না। এই প্রেক্ষাপটে পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক সবাই প্রশ্ন তুলেছেন সিবিআই এর তদন্ত নিয়ে। তার আগে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তা নিয়েও। নিম্ন আদালতের রায়ের পরও বারবার প্রশ্ন উঠছে তদন্তে ফাঁকফোকর নিয়ে। অনেক কিছু তদন্ত ঠিকভাবে করা হয়নি, করলে হয়তো কি হতো সেটা বলা যায় না। অনেক কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে নিম্ন আদালতের বিচারকের কাছে। এখন সেইটা তিনি তাঁর রায় উল্লেখ করেছেন, সেই কারণেই তিনি চরমতম শাস্তিটা দেননি, আমার যেটা মনে হয়। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তার রায় লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশ কাচের তলায় রেখেছেন। সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। এই আবহেই একাধিক প্রশ্ন তুলেছেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবীও। তো এটা হাইলাইটেড কেস, তাহলে এখানে সিবিআই কি দেখেছে যে ওই ফোনগুলো ওর যে বিকেল 4টের পর থেকে যে ফোন কলসগুলো বা রাত্রি 11:30 অবধি যে এসেছে সেটা কি সত্যি অভয়ার গলা ছিল নাকি না অন্য কোনো পার্সন ওই ফোনটা ইউজ করছিল, অন্য কোনো জায়গায় ও বন্দি হয়েছিল। যারা অ্যারেস্ট হওয়ার পর থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কাজ হয়নি। ভিসেরা রিপোর্ট, ওটা আমি বারবার বলছি, সেই রিপোর্টের হদিশও আমি পাচ্ছি না। যে খাদ্যদ্রব্যগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা ডেলিভারি দিয়েছিল, প্যাকেটসগুলো কোথায় গেল, কারা কারা ইনটেক করে, নাকি শুধু এটা একটা গল্প। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর এখনো নেই। যাদের উত্তর খোঁজার কথা সেই কলকাতা পুলিশ ও সিবিআই এর তদন্ত নিয়েই হাজারো প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।